ইন্ডিয়ায় আসার পর থেকে আর বেশি বেড়াতে যাওয়াই হচ্ছে না, আর যেখানেই বা যাচ্ছি তারপরে বাড়ি এসে আর ভিডিও বানিয়ে সেটাকে ইউটিউবে পোস্ট করা হচ্ছে না। তাই এবারের ভিডিওটা ভাবলাম যেমন আছে সেরকমই পোস্ট করে দিই। একটু আধটু ভয়েস ওভার দিতে হচ্ছে, কিন্তু বেশিরভাগটাই আসলে যা রেকর্ডিং হয়েছে সেটাই আপনারা শুনবেন। দিন হয়েছে আজকে শনিবার। আজ সকাল থেকে আমরা প্ল্যান করলাম যে আমরা টাকা কিভাবে নষ্ট করব। ঘুম থেকে উঠেই আমরা সায়েন্স সিটির টিকিট বুক করলাম। যদিও আমাদের শুরু করার কথা ছিল 10টা, আমরা 12টার পরে বেরিয়েছি যাতে পয়সা নষ্ট হয়। তারপর আমরা স্টার্ট করলাম 50 টাকা খরচ করে, যেখানে আমরা ফর নো রিজন বাস স্ট্যান্ড অব্দি অটো করে এলাম। তারপর কি জানি রিক্সাওয়ালির ঝাঁঝানো কথা শুনে আমরা টাকা বাঁচাতে না পেরে ওখানেই নেমে গেলাম। ট্রেনে না গিয়ে আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যেটা ভুল। ঠিক আছে, এরপর এখন আমরা 378 টাকা দিয়ে উবার বুক করে যাচ্ছি, কেননা কি আমাদের খুব দেরি হয়ে যাবে। 3টের একটা শো আছে যেটার জন্য ম্যাক্সিমাম টাকা খরচ করা হয়েছে, আর ওটাই আমাদের মিস হয়ে যাবে। আর একটা শো আমরা অলরেডি মিস করে গেছি, 50 টাকা করে পার হেড টিকিট ছিল, কিন্তু এটাও মিস হতে চলেছে। আরও রয়েছে, যত যেতে থাকবো আমরা তত জানাতে থাকবো আপনাদের আমরা পয়সা কী করে আমরা নষ্ট করলাম। ঠিক আছে, আমরা সকালে উঠতে পারি না, এরপর আমাদের খাওয়া বানাতে হয়, নিয়ে যেতে হয়। আমরা যত টাকা এখন অবধি খরচ করে ফেলেছি, খাওয়া না পারি যদি আমরা ওখানে খেতাম তাহলে হয়তো কম পড়তো। আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি মোটামুটি লাগে 1 থেকে 1.5 ঘন্টা। কালকে অতটাও জ্যাম ছিল না, পৌঁছে গেলাম মোটামুটি 1:45 নাগাদ। ঢোকার টিকিট তো কাটাই ছিল, তাই আর লাইনে দাঁড়াতে হলো না। কিন্তু তারপর থেকে প্রত্যেকটা জায়গায় এমন লাইন দিতে হলো যে একটা টাইমে মনে হচ্ছিল এর থেকে বাড়ি ফিরে যাওয়া ভালো, কিন্তু ওই যে বললাম টাকাটা অলরেডি স্পেন্ড করা হয়ে গেছে টিকিট কিনে, তাই তো দাঁড়াতেই হতো লাইনে। এটা হলো, এখানে এসে যা লাইন দেখতে পাচ্ছি প্রায় 300-400 জন অলরেডি আছে। একটু লাইনটা দেখিয়ে দিই। হ্যাঁ, লাইনটা দেখিয়ে দাও। হ্যাঁ, এটাই দাঁড়ালে মোটামুটি কাল পাবো আমরা দেখতে, তো 200 টাকা জনে অলরেডি। ঠিক আছে, হ্যাঁ, এবার আমরা যাই দেখি আর অন্য কোথাও পয়সা নষ্ট করা যায়। আমরা এখন স্পেস থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি, আশা আছে যে 3টের শোটা দেখতে পাবো। দেখা যাক। চা খাওয়া চলছে, সঙ্গে আইসক্রিম। থ্যাংক ইউ। এই সরে যাও। প্রথমে আমাদের ইচ্ছে ছিল ডার্ক রাইডটা করে নিয়ে তারপরে স্পেস থিয়েটারে 3D শো দেখার, কিন্তু ডার্ক রাইডের ওখানে এত লম্বা লাইন দেখে আমরা চলে এলাম স্পেস থিয়েটারের এখানে। বাই চান্স যদি এটাও মিস হয়ে যায় সেই ভয়, কিন্তু এখানে এসে দেখলাম ও বাবা 3টের শোতে 2:45 আগে কিছুতেই ঢুকতে দেবে না। তো আমরা বাইরে তাই জন্য একটু টাইম স্পেন্ড করে তারপরে ঢুকে পড়লাম বিল্ডিংয়ের মধ্যে। থিয়েটারে নয়, জাস্ট বিল্ডিংয়ের ভেতরে ঢুকেই এত কিছু ছিল যে মনে হলো এত টাকা দিয়ে টিকিট না কেটে শুধু এই জায়গাগুলো ঘুরে নিলেই তো হতো। যাই হোক, সায়েন্স সিটির অভিজ্ঞতা আমার আগেও আছে, আমি ছেলেকে নিয়ে এসেছিলাম, কিন্তু মেয়ের জন্য এই প্রথমবার, আর দেখলাম তার সত্যি খুব ভালো লেগেছে। পাওয়া যায় যাতে লস টাকা
টাকাটাকে একটু রিকভার করা যায়, চেষ্টা হচ্ছে, দেখা যাক কী হয়। কিন্তু আপাতত আমি লসের মাসুল বলছি 200 প্লাস 300 500 টোটাল হচ্ছে 900, এখনো 1400 টাকা ডুবিয়ে ফেলেছি। আইসক্রিম হ্যাঁ, যেটা ডাক্তার না করেছিল সবাই সেটা আমরা 180 টাকা দিয়ে খরচ করে কিনেছি, আর 30 টাকা আমি একটা ভালো জিনিস কিনেছি, সেটাও মনে হয় বেস্ট। এখানে এত লম্বা লম্বা লাইন পড়ছিল প্রত্যেকটা শোয়ের জন্য, প্রত্যেকটা রাইডের জন্য, যে আমরা যেই জায়গাটা হলের মধ্যে ঘুরে বেড়াবো সেখানেও লাইন এসে ধাক্কাধাক্কির মতো অবস্থা হয়ে যাচ্ছিল। তবুও তার মধ্যে একটু আধটু করে ঘুরে নিয়েছি। এই জায়গাটা ছিল একটা গোলকধাঁধা, এর মধ্যে ঢুকে সত্যি সত্যি আমরা হারিয়ে গেছিলাম। Where is Gora? খুব ভালো লেগেছে এটা। আমরা এখন লাইনে আপাতত ওই ভয়েজারটা দেখবো, 120 টাকা দিয়ে কেটেছি, গায়ে লাগছে, জ্বালা করছে, কিন্তু এখন ওটা দেখবো, মানে একটা জিনিস তো হোক। আর এরপর আমরা যাবো আরেকটা, এখানে 50 টাকা পুড়িয়েছি, সেটাকেও দেখবো। ওরা টিকিট আছে, চলে আসুন। কুটির সঙ্গে এসেছিলাম, বাবার কুটির সঙ্গে। আমরা ঢুকতে পেরেছি আলটিমেটলি হ্যাঁ, 3D গ্লাস দিয়েছে আমাদেরকে। কিছু দেখতে পাচ্ছ ওরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি সব কিছুই। আচ্ছা, ভালো কথা। কিছু বলবে না, আপাতত দেখি কেমন কি হয়, কারণ আমরা তো নষ্ট করতে এসেছি, সুতরাং দেখি হ্যাঁ নষ্ট হলো না পুষ্ট হলো। সত্যি নষ্ট করা আসেনি। থিয়েটারের ভেতরে কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, কিন্তু হ্যাঁ একটা কথা বলতেই হবে, এই শোটা পয়সা ওয়াসুল ছিল। আচ্ছা, এখন আমার ইন্টারভিউটা হয়েছে, দেখে আনন্দ হয়েছে, বোঝা গেলাম যে 120 টাকা ইন্টু 4 যা করেছিলাম সেটা মোটমাট ভালোই করেছি, মানে ভালোই ইনভেস্টমেন্ট। আমি বলবো আপনারা আসতে পারেন। এখন আমরা 50 টাকা উসুল করার জন্য দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন প্রচুর লাইন। তো এটার জন্য বলতেই হবে যে সময় মতো আসবে। এই সকাল 6টায় প্ল্যান করে 12টা 12:30 সময় বেরোলে কিছু হবে। হয়েছে? ঠিক আছে, হ্যাঁ। যাবো এবার আমরা আমাদের লাস্ট স্টপে চলে এসেছি, যেখানে 50 টাকা উড়িয়েছিলাম, নষ্ট হয়েছিল, সেটাকে নিতে মোটামুটি 2.5 ঘন্টা দাঁড়াতে হবে। 2.5 ঘন্টা দাঁড়াতে হবে। আর মেয়ে already কান্না শুরু কান্নাকাটি ঝরে দিয়েছে। এটা সব কিছুই হয়েছে কারণ আমরা লেটে স্টার্ট করেছি। অনেকক্ষণ দাঁড়ানোর পর জায়গা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এর পরের গাড়িটায় উঠতে পারবো।
প্রায় 1.5 ঘন্টা লাইন দেওয়ার পরে দেখলাম মাত্র 2টো গাড়ি এইভাবে একসাথে ছাড়ছে। তবে হ্যাঁ, এই ডার্ক রাইডটা যেহেতু খুব অল্প সময়ের জন্য, সেই জন্য পরপরই গাড়ি মোটামুটি ছাড়ছিল। আচ্ছা, তো এবার শেষবারে আমরা উঠছি, দেখতে পাচ্ছ তো। কি হবে জানি না। এদিক থেকে গাড়িটা আসবে। তো আমরা এখন চাপলাম রাইডে, অ্যাজ ইউ ক্যান সি। करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे 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 शीतल लगभग 280 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले धरती पर पेड़ पौधों का जन्म हुआ, जो बढ़ते गए और घने जंगलों में बदल गए। घूम, मकड़े आदि पंखहीन पतंग एवं एक प्राय 1 मीटर तक पंख फैलाने लगा। कछुओं और मगरमच्छों का जन्म लगभग खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेश इसके वज्रपात आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां निर्मित हुई। स्पाइनोसॉरस में नौका के पाद की तरह एक अंग हुआ करता है, जिससे वो अपने शरीर की ताप को नियंत्रित करता है। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प इनके हमले से बचने के लिए शाकाहारी आर्कियोसॉरस पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। এই ডার্ক রাইডটার আগে যখন ওই অতক্ষণ ধরে অত লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, তখন মেয়ে অবভিয়াসলি কাঁদছিল। তার কান্নার কারণটা এটা ছিল না যে লাইনে কেন দাঁড়াতে হচ্ছে, সে তখন সুইংয়ে চড়বে তাই জন্য কাঁদছিল আর বারবার বাইরে বেরোতে যাচ্ছিল। তাই আমরা ভাবলাম যে ওখান থেকে বেরিয়ে অ্যাটলিস্ট ওকে সুইংয়ে তো চড়াতেই হবে। এর সামনে যে মেজটা ছিল তার ভেতরে ভেতরে এই ধরনের বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস ছিল। তার মধ্যে আমার ছেলের মনে হলো হঠাৎ করে যে সে এরকমভাবে ঝুলবে। ছেলের বাবাও একটু ট্রাই করলো। তারপরে আমরা চলে গেলাম লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখতে। লাস্ট টাইম যখন গেছিলাম সায়েন্স সিটিতে, এটা ভীষণ ভালো লেগেছিল। আমরা এখন এসছি লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন দেখতে, মিনি বেলাজিও ফাউন্টেন্স।
watering the grass. সায়েন্স সিটি আমাদের ছোটোবেলাকার একটা অদ্ভুত জগৎ ছিল। মানে প্রথম যখন সায়েন্স সিটিটা শুরু হয়েছিল তখন শুধুমাত্র ডাইনোসরদের মডেল দেখতেই আমরা যেতাম, আর সেই ডাইনোসরদের মডেলদের সাথে ছবি হবে না তা কি কখনো হয়? তো সব শেষ হয়ে গেল, কিন্তু ঠিক আছে, এফর্ট লেগেছে, অনেকটা কষ্ট লেগেছে, বাট হ্যাঁ পয়সা ওষুধ হয়েছে। তো আপাতত মানে গোচ্চার খাতায় দেখছি 378 টাকাই, বাকি টাকাগুলো ইউটিলাইজ হয়ে গেছে। মানে ঠিক আছে, বাচ্চাগুলো এনজয় করেছে, হ্যাঁ, বাট হ্যাঁ মানে ভালো হতে পারতো যদি তাড়াতাড়ি করতাম। শেষ হয়ে গেল আমাদের সেদিনকার মতো সায়েন্স সিটি সফর। বছরের শেষ শনিবারটা তো আমরা এইভাবেই কাটালাম। পয়সা নষ্ট করার কথা ভাবছিলাম বটে, কিন্তু দিনটা সত্যি খুব মজা করে কাটানো হলো। আপনারা কিভাবে কাটালেন কমেন্ট করুন তো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, কিন্তু কবে তা এখন বলতে পারছি না। এই ঠান্ডায় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।